আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজ সামনে যেহেতু রমজান মাস বিষয়ে কিছু আলোচনা করব। কি করলে রোজা ভঙ্গ হয়, রোজা ভঙ্গের কারণ বিষয়ে কিছু আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারেরা, আমি তোমাদের উপর রমজান মাসের রোজাকে ফরজ করেছি, যেমনইভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করেছি। আশা করি তোমরা মুত্তাকি হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এক হাদিসের মধ্যে আসবে যে রমজান মাসের শুরু হতে রমজান মাসের শেষ পর্যন্ত সমস্ত রোজা রাখবে, সে রমজানের পর এমন হয়ে যাবে যে সে যেন মায়ের গর্ভে থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছে। অন্য এক হাদিসে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আস-সিয়ামু জান্নাতুম মিনান নার। রোজা এমন একটা বস্তু, রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহর বান্দাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্যে একটা শাখা হয়ে যাবে। আস-সিয়ামু জান্নাতুম মিনান নার। রোজা মানুষকে জান্নাতে নিয়ে মুক্তি দেওয়ার জন্য ঢাল স্বরূপ হয়ে যাবে। তো এই রোজার এত ফজিলত, এত বরকত, এই রোজাটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত, ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত করতে গিয়েও আমরা অনেক ভুলের শিকার হই। অনেকভাবে আমরা রোজাকে নষ্ট করে ফেলি, যা আমরা খেলায় নষ্ট করে ফেলি। যে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত পুরা মাস রোজা রাখলে তার আমল নামায় থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহকে মুছে দিবেন, মাফ করে দিবেন, সেই রোজা আমরা খেলায় নষ্ট করি। সারাটা দিন আমরা না খেয়ে থাকি, কিন্তু বিভিন্নভাবে আমরা রমজান মাসটাকে, রমজানের হক আদায় করতে পারি না। যেমনিভাবে রোজার শাব্দিক অর্থ সৌম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা। সৌম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বিরত থাকা, আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় সৌম বলা হয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা। রোজা ভঙ্গের কিছু কারণ নিয়ে আলোচনা করব, যা আমাদের মধ্যে সংগঠিত হয়ে থাকে, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে তোমরা স্ত্রী সহবাস থেকে বিরত থাকো, পানাহার থেকে বিরত থাকো। তো প্রথম কারণ হচ্ছে, যদি কেউ স্ত্রী সহবাস করে, রমজান মাসে দিনের বেলায় যদি কেউ স্ত্রী সহবাস করে, তার রোজা নষ্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 2 নম্বর, যদি আমরা পানাহার করি, রমজান মাসে দিনের বেলায় পানাহার করি, আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। 3 নম্বরে, এই পানাহারের স্থলাভিষিক্ত যে বিষয়গুলো আছে, এই সমস্ত কাজ, যেমনইভাবে পান, সিগারেট, ধূমপান করা, এগুলোও যদি কেউ করে, তবুও তার রোজা নষ্ট হয়ে যাবে। অনেকেই এইভাবে বলে যে বিড়ি খাইলে তো পেট ভরে না, তাই রোজাও ভঙ্গ হবে না। না, এটা পানাহারের স্থলাভিষিক্ত। কেউ যদি বিড়ি সিগারেট খায়, তার রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। আমাদের মা বোনদের মধ্যে একটা সমস্যা, 4 নম্বরে যে বিষয়টা, ওই সমস্যাটা হচ্ছে হায়েজ এবং নিফাজের রক্ত বের হওয়া। হায়েজ যেটা মানুষের, মহিলাদের প্রায় প্রতি মাসেই হয়ে থাকে, ঘটনাক্রমে তার বেশিও হতে পারে, কমও হতে পারে। তো হায়েজের রক্ত যদি বের হয়, এই সময়ে তাদের রোজা রাখা নিষেধ। যদি রোজা রাখা অবস্থায় বের হয়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা ভঙ্গ হয়ে যাবে। নিফাসের রক্ত বের হইলে তার রোজা ভেঙে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এমনিভাবে আমরা অনেক কাজ করে থাকি,
যেমনইভাবে শিঙ্গা লাগানো হয়, শিঙ্গা লাগানোর দ্বারাও তার রোজা নষ্ট হয়ে যাবে। শিঙ্গা লাগানোর দ্বারাও তার রোজা নষ্ট হয়ে যাবে। অনেকেই অনেক খারাপ কিছু দেখে উত্তেজনাবশত তার বীর্য বের করে ফেলে। খারাপ কিছু দেখে যদি ইচ্ছাকৃতভাবে সে উত্তেজনাবশত তার বীর্য বের হয়ে যায়, তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেকেই এইরকম প্রশ্ন হয় যে হুজুর, ঘুমের মধ্যে যদি স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজা ভঙ্গ হবে? তাহলে কি রোজা নষ্ট হবে? না, তাহলে রোজা নষ্ট হবে না। এটা ইচ্ছাকৃত হয় নাই, অনিচ্ছাকৃতভাবে যদি বের হয় তাহলে নষ্ট হবে না। আমরা যদি ইচ্ছাকৃতভাবে এইরকম কাজ করি, কোনো খারাপ কিছু দেখেও যদি করে ফেলি, তাহলেও আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। আমাদের তো নফস সারা বছর গুনাহের কাজ করতে করতে একটা মাস আমরা এর থেকেও বিরত থাকতে পারি না। আমরা মানুষই এখন শয়তানে রূপান্তরিত হয়ে গেছি। এখন মানুষের মধ্যে যে একটা রোগ বিস্তার পেয়েছে, রোগটা হচ্ছে হস্তমৈথুন করা। কেউ যদি হস্তমৈথুন করে তাহলেও তার রোজা নষ্ট হয়ে যাবে, তার রোজা নষ্ট হয়ে যাবে। তো ভাই, আমরা রোজা রাখি, এই রোজার এত ফজিলত কি আমাকে এমনিই দিবে আল্লাহ তাআলা? না, এমনিতেই দিবে না। এই রোজার হক আদায় করতে হবে, এই রোজার হক আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেভাবে রোজা রাখতে বলেছেন, ওইভাবে আমাদেরকে রোজা রাখতে হবে। দিনের বেলায় আমাদেরকে এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হবে, এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নফসের সাথে যুদ্ধ করতে হবে, মনের সাথে যুদ্ধ করতে হবে যে না, এই সমস্ত কাজ করা যাবে না। যদি এই সমস্ত যে কাজগুলা রোজা ভঙ্গের কারণগুলো বলা হইল, যদি এইগুলার কোনো একটা করে থাকি, তাহলে আমাদের রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অনেকে আরও জানতে চায়, এরকম প্রশ্ন করে যে হুজুর, ইনজেকশন নিলে কি রোজা নষ্ট হবে? না, ইনজেকশন নিলেও রোজা নষ্ট হবে না। ইনজেকশন নিতে পারবেন, তবে যদি এরকম ইনজেকশন হয় খিদার নিবারণের, এইরকম ইনজেকশন নিলে সমস্যা হবে, তার রোজায় ব্যাঘাত ঘটবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই রমজান মাসের রোজা রাখার তৌফিক দান করুন, রমজান মাসের হক আদায় করার তৌফিক দান করুন, রমজান মাসে সমস্ত প্রকারের গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকেই কবুল করে নিন।